আজ সকালবেলা থেকে একদম মেঘলা ওয়েদার ছিল, যার জন্য ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়ে, তাই সকালবেলার আর কোনো ক্লিপই নিতে পারিনি। তাই একদম স্নান করে তারপর ভিডিও করা শুরু করলাম। আজ ছিল আমার বাবার জন্মদিন, কিন্তু আজ বাড়িতে সেরকম কিছু রান্নাবান্না হয়নি, কারণ বাবা কাকা কেউই বাড়িতে নেই। আর ওনারা সবাই অনেকটা রাত করেই বাড়ি আসে, যার কারণে আমরা ভেবেছি যে যেদিন ছুটি থাকবে সেই দিন সবাই মিলে রান্নাবান্না করে খাবো। কিন্তু একদমই কিছু না করলে কেমন দেখায়, তার জন্য আমি বাবার জন্য পায়েস রান্না করছিলাম। আর এটা আমি জীবনে প্রথমবার নিজে হাতে পায়েস রান্না করছি। হ্যাঁ, এর আগে আমি সত্যিই কোনো দিন পায়েস রান্না করিনি। তো 2 প্যাকেট দুধ নিয়েছি, তারপর সেটাকে ভালোভাবে জাল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা, তারপর আর একটু কিছুক্ষণ জ্বালিয়ে তার মধ্যে পরিমাণ মতন চাল আর চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে পায়েস হয়ে গিয়েছে আমার এখানে। মোটামুটি পায়েস রান্না করতে করতে হঠাৎ দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর বাইরে সব জামা কাপড় নাড়া ছিল, তো সেগুলোই তুলতে এসেছিলাম। আর দেখো এই পিচ্চি বিড়ালটা সবসময় আমার পেছন পেছন ঘোরে। তো বাবার জন্য আগে আলাদা করে বাটিতে তুলে নিয়ে তারপর আমরা সবাই খেয়েছি। আর দেখো আমার একটা ভাই ক্যাথার তলে আর একটা ভাই লাঠি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে। আর দেখো বলছিলাম বলে আমাকে আবার লাঠি দিয়ে মারলো। তো আমি ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছিলাম আর কি। আমার তো শিনচ্যান দেখতে সবসময়ই ভালো লাগে। তারপর সন্ধে হয়ে গেলে একটা কেক আনার জন্য বেরিয়েছিলাম একটু বাজারে। তো প্রথমে ভাবছিলাম হেঁটে হেঁটেই চলে যাব, তারপর কি মনে হলো আবার টোটোতে উঠে গেছি। আর আমি বাজারে যাব, ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। কিন্তু ভিডিও ক্লিপ সেভাবে নিতেই পারিনি। আর আমার জন্য একজন ভালোবেসে দাদা বৌদির বিরিয়ানি এনে দিয়েছিল, তো সেটা নিয়েই আর কেকটা নিয়ে বাড়ি চলে এসেছি। আর তারপর টোটোর জন্য অপেক্ষা করতে করতে দেখি টোটোও চলে এসেছে। আর এই কেকটাই আমি আমার বাবার জন্য নিয়ে এসেছিলাম। কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে দ্বিগুণ সুন্দর হয়েছিল। কেকটা আমি সৌমিতা কর্মকার পিসির কাছ থেকে নিয়েছি। পিসির কাছ থেকে আমি সবসময় কেক নিই, আর পিসির কেক সত্যি খুব দারুণ হয়। আর এই দেখো এখানে আমার বাবা এবার কেক কাটিং করছে, আর আমার 2 ভাই কে মোমবাতি তে ফু দেবে এই নিয়ে কান্নাকাটি করছিল। তারপর দুজনা মিলে এখানে ফু দিল, তারপর বাবা আর 2 ভাই মিলে 3 জনা মিলে এখানে কেক কাটিং করলো। আর কেকটা না খেতে এত সুন্দর ছিল যে নিমেষের মধ্যে আমাদের অর্ধেকের বেশি কেক শেষ হয়ে গিয়েছে। তারপর আমি যে বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম সেটা আমি আর আমার 2 ভাই 3 জনা মিলে ভাগ করে গিয়ে খেয়েছিলাম। আর এই বিরিয়ানিটার মধ্যে একটা বড় মাংসের পিস দিয়েছিল, আর বিরিয়ানিটা খেতে অনেকটা সুন্দর লাগছিল। ওই গ্রিন চাটনিটা দিয়ে খেতে তো আরও দারুণ লাগছিল। আমি আমার 2 ভাই 3 জনা মিলে বিরিয়ানিটা খেয়েছি। তো আজকের ভিডিওটা অবধি, ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।